নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। একটা গোটা লাউ নিয়েছি, আর আজকে যে লাউ রান্নাটা আমি করব, সেই রান্নাটা যদি তোমরা একদিন খাও তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। আর যারা এই রান্নাটা খেয়েছো তারা জানো যে রান্নাটা কতটা সুস্বাদু হয়। তো একটা গোটা লাউ মোটামুটি 1 কিলো ওজন ছিল। লাউটাকে পুরোটাই রান্না করব, তার জন্য প্রথমে 4 টুকরো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে লাউটাকে খুব পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। এখন লাউটা আমি যতটা পারবো খুব কুচি কুচি মিহি করে কেটে নেব। এই রান্নাটার জন্য লাউটা যত মিহি করে কেটে নিতে পারবে ততই কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হবে। আজকে আমি করব লাউয়ের বিখ্যাত একটা রান্না, সেটা হচ্ছে লাউ পোস্ত। লাউ পোস্ত যারা খেয়েছো, যারা করো, তারা তো জানোই যে খেতে কত সুস্বাদু হয় নিরামিষ লাউ পোস্ত। আর যারা কোনোদিন লাউ পোস্ত খাওনি বা পোস্ত খেতে ভালোবাসো না, তারা যদি আমি যেভাবে লাউ পোস্তটা করছি এইভাবে যদি তোমরা লাউ পোস্তটা রান্না করো একদিন, তোমাদের বারবার লাউ পোস্ত খেতে ইচ্ছে করবে। রান্নাটা এতটাই সুস্বাদু হয়। সমস্ত লাউগুলো এইভাবে মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি। আর রান্নাটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। লাউটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তবে এই কেটে নেওয়া লাউগুলো কিন্তু আর ধোয়া যাবে না, কেন ধুলে খুব বেশি জল হয়ে যাবে। এখন এই কেটে নেওয়া লাউগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। পোস্ত রান্নাতে কিন্তু খুব বেশি তেল লাগে না, আর পোস্ত কিন্তু সর্ষের তেলে করলে বেশি সুস্বাদু হয়। এখন এখানে 7-8টা বিউলির ডালের বড়ি আঁচ কমিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমি বীরভূমের খুবই বিখ্যাত লাউ পোস্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই লাউ পোস্তটা একটু বড়ি দিয়ে করলে ভালো হয়, তবে যদি বড়ি তোমরা খেতে অপছন্দ করো বা হাতের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা বড়িটা বাদ দিও। একইভাবে লাউ পোস্তটা খেয়ে একদিন দেখবে, একদিন খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। লাউ পোস্তটা নিরামিষ এতটাই সুস্বাদু হয়। বড়িগুলো এভাবে আমি বাটিতে ভেজে এখন তুলে রাখছি। আর যা তেল আছে আর কিন্তু আমি তেল দেবো না, ওই তেলের মধ্যে 4 চামচে 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে লাউটাকে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এখন কিন্তু নুন দেবো না, নুন দিলে লাউটা থেকে জল ছেড়ে দেবে। লাউ পোস্ত ঠিক কখন দিলে ভালো হয়, কিভাবে দিতে হয়, আর দেওয়ার পর কতক্ষণ রান্না করতে হয়, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, কেন নুন দিলে আর নাড়াচাড়া করা যাবে না, খুব তাড়াতাড়ি লাউ থেকে জল বেরিয়ে যায়। লাউটা খুবই কচি ছিল, আর কচি লাউ পোস্ত খেতে কিন্তু শীতকালে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়েও আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পোস্ত রান্নার রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেই পোস্ত রান্নাগুলো একবার দেখে নিতে পারো। আর বিভিন্ন ধরনের নিরামিষ রান্নার দেওয়া আছে, লাউ রান্নাও দেওয়া আছে, চাইলে সেই রান্নাগুলো একবার দেখতে পারো। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। লাউর মধ্যে কিন্তু আলাদা করে জল দেওয়ার দরকার হয় না, নুন দিয়েছি, লাউ থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য এভাবে রান্নাটা হতে দেবো। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করব। লাউটা অনেকখানি কমে গেছে, আর লাউ থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু নিরামিষ দিনে যদি তোমরা একদিন লাউ পোস্ত খাও, গরম ভাতে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এইভাবে লাউ পোস্ত বানালে। 3টে আমি গোটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পরে এটা ঢাকা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ হবে। আবারও ঠিক 4-5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এখন নাড়াচাড়া করে দেখে নেবো যে লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদিও লাউটা খুবই কচি ছিল, খুব তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর অনেকখানি জল শুকিয়ে গেছে, কিন্তু এখনও বেশ কিছুটা জল আছে। এই পোস্তটার মধ্যে কিন্তু কোনো রকম জল রাখা যাবে না। এখন সে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো। এই রান্নাটায় কিন্তু হলুদ দেওয়া হয় না, তবে তোমরা চাইলে একটু হলুদ দিতেও পারো। তবে লাউ পোস্ত একটু সাদা সাদা রাখলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে জলটা শুকিয়ে নেব। এখন এখানে আমি নিয়েছি টেবিল চামচ 4 চামচ নিয়েছি পোস্ত। লাউ পোস্ততে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। এই গোটা পোস্তগুলোকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো শিলপাটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি ঝালের জন্য দিয়ে দেবো 4টে কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। এখন পোস্তটা খুব মিহি করে আমি শিলে বেটে নিচ্ছি। পোস্ত কিন্তু শিলে বাটলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তবে যদি তোমাদের শিলে বাটতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা মিক্সিতেও এই একইভাবে বেটে নেবে। তবে পোস্তর পরিমাণটা কিন্তু লাউ পোস্ততে একটু বেশি দিতে হয়, তবেই কিন্তু পোস্তটা খেতে বেশি ভালো লাগে।
আর পোস্ত যত মিহি করে বাটা যায় ততই কিন্তু পোস্ত খেতে বেশ সুস্বাদু হয়। নিরামিষ দিনে যদি এরকম একটা পোস্ত তরকারি থেকে লাউয়ের, খুব ভালো লাগে এটা খেতে। একদিন তোমরা খেয়ে দেখবে, আর যারা খাও তারা তো জানো যে নিরামিষ লাউ পোস্ত কতটা সুস্বাদু হয়। পোস্ত যদি তোমরা শিলে বাটতে চাও, পোস্তটা যদি আধ ঘন্টা আগে একটুখানি জলে ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু পোস্ত শিলে বাটলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আমি পোস্ত সবসময় শিলে বেটেই করি, এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। বেশ মিহি করে পোস্তটাকে এভাবে আমি বেটে নিলাম। এখন বাটির মধ্যে পোস্তটা তুলে নিচ্ছি, আর শিলের মধ্যে যে পোস্তটা আমি লেগে থাকবে, এই শিল ধোয়া জলটাও কিন্তু বাটির মধ্যে আমি তুলে নেব। এই জলটাও আমি রান্নার মধ্যে দেবো, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। বেশ অনেকখানি পোস্ত আমি বেটে নিয়েছি। এখন দেখছি লাউটা কতখানি সেদ্ধ হয়েছে আর কতটা জল আছে। ঢাকাটা খুলে দিচ্ছি, এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। আর এই বড়িগুলো আমার বাড়িতে বানানো বড়ি, এই বড়ির রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারো। বড়িগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু জলটা প্রায় অনেকখানি শুকিয়ে এসছে। এখন বেটে রাখা পোস্তটা এই সময় দিয়ে দিতে হবে। পোস্তটা, এই লাউ পোস্ততে কিন্তু পোস্তটা তেলে ভেজে কিন্তু পোস্তটা কষালে ভালো হয় না, পোস্তটা ঠিক ওপর থেকে এইভাবে দিতে হবে। আর বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়েছি। এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এইভাবে পোস্তটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। লাউয়ের জল শুকোতে খুব দেরি হয়, তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে পোস্তটা টেনে নাড়াচাড়া করতে হবে। এইভাবে যদি তোমরা পোস্তটা রান্না করো, এত খেতে ভালো লাগে যে তোমাদের একদিন খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি, এখনও কিন্তু জল আছে সাইডে সাইডে, দেখতে পাচ্ছ। এই অবস্থায় আমি সামান্য একটু কাঁচা সর্ষে তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। পোস্তর মধ্যে এইভাবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আবারও এটাকে 3 থেকে 4 মিনিট কম আছে খুব ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না দেখব পোস্তটা কড়াই তলায় একটু করে বসে যাচ্ছে, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। তাহলে কিন্তু লাউ পোস্তটা খেতে বেশি সুস্বাদু হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি, একেবারে আর জল নেই। আর ঠিক এরকম মাখো মাখো হবে, তাহলেই কিন্তু গরম ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে এটা একেবারে অসাধারণ লাগে। এরকম হলেই কিন্তু বুঝবে যে লাউ পোস্তটা একেবারে আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আজকের লাউ পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। দেখো, একটা বাটিতে তুলে দিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আর রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।